বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে আমরা করব 28 নম্বরের যে সৃজনশীল প্রশ্নটা সেটা। সৃজনশীলের কতে কি আছে দেখো, কতে আছে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, তিনটা ভগ্নাংশের তৃতীয় যে ভগ্নাংশ দেওয়া আছে সেই ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। তোমাদের 100 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 100 পৃষ্ঠা 6.2 এর শেষের দিকে যে তিনটা সৃজনশীল 28, 29, 30 এর 28 নাম্বারটা, 28 এর ক দেখো তৃতীয় ভগ্নাংশের লাস্টে আছে x স্কয়ার মাইনাস 3xy মাইনাস হচ্ছে 4y স্কয়ার। দেখো এটাকে কিভাবে ভাঙা যায়, x স্কয়ার মাইনাস xy মাইনাস 2xy আর হচ্ছে মাইনাস 4y স্কয়ার, ঠিক আছে। আর এটাকে এখানে দাও 4xy আর এখানে দাও শুধু xy, দেখো তেলে গিয়ে হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ মিলবে। এবার দেখো এখান থেকে আচ্ছা সিস্টেমটা কি দেখো, সিস্টেমটা হচ্ছে এই যে এই দুইটাকে যোগ বিয়োগ করলে আমার এইটা বের হইতে হবে। দেখো এই দুইটাকে যোগ বিয়োগ করলে এটা বের হইতে হবে, এটা প্লাসের হবে। তাহলে দেখো প্লাসের 4xy মাইনাসের 4xy আর হচ্ছে প্লাসের xy, তাহলে ফাইনালি কি থাকে মাইনাসের 3xy, এখানে মাইনাসের 3xy আছে। আবার এই মাইনাস 4xy আর প্লাস xy যদি তুমি গুণ দাও তাহলে y স্কয়ার x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 4x স্কয়ার y স্কয়ার হতে হবে। দেখো এইটা আর এটা গুণ দিলে যা হয় এইটা আর এটা গুণ দিলে তাই হইতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এইটা আর এটা গুণ দিলে কিন্তু এই জিনিসটাই পাওয়া যায়। একই রকম ভাবে দেখো এইটা আর এটা গুণ দিল তাই পাওয়া যায়, দেখো মাইনাস 4x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। মাঝখানেটা কেমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে এটা আসে মাঝখানের রাশি, আর যদি গুণ দেও তাহলে প্রথম রাশি আর শেষ রাশির গুণফলের সমান হয়। এটাকে কি বলে, এটাকে বলা হয় মিডল টার্ম ব্রেক, ঠিক আছে। এবার দেখো এখান থেকে x কমন নিলে একটা x থাকে প্লাস এখানে থাকে 4y, একইভাবে এখানে যদি আমি প্লাস y কমন নিই তাহলে থাকে x, ওইখানে মাইনাস থাকে x মাইনাস 4y আর এখানে থাকে x মাইনাস 4y, ঠিক আছে। দেখো এটার এটা গুণ করলে এই রাশিটা পাওয়া যায় আর এটা গুণ করলে এই রাশিটা পাওয়া যায়। একটা জিনিস মনে রাখবা, তুমি যদি এরকম ভাবে কমন নেওয়া শুরু করো, দুইটা রাশি থেকে কমন নেও, পরবর্তীতে আবার দুইটা রাশি থেকে কমন নেও, তাহলে কমন নেওয়া রাশিগুলো একই আসবে। এখানে যেমন x মাইনাস 4y আসছে, এখানেও x মাইনাস 4y আসবে, ঠিক আছে। এই দুইটা সেম আসবে। পরবর্তীতে তুমি কি করতে পারবা, এইটা আর এটা কমন নিতে পারবা। x মাইনাস 4y কমন নিলে আর বাকি থাকে কি, এ পাশে x থাকে x আর এ পাশে কি থাকে প্লাস y, এই যে প্লাস y, এটাকে ব্র্যাকেট রাখতে দেবা। এটাই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। তুলো তুলো দ্রুত তুলো। এবার আমরা করব খ নাম্বারটা। খ নাম্বারে বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এটা তোমরা ইতিমধ্যে জানো কিভাবে করতে হয়। তাহলে এটা মুছে ফেলাই, আশা করি তুলে ফেলাইছো তোমরা। এটা হচ্ছে এই 28 কি 28 এর খ নাম্বার প্রথম ভগ্নাংশ। দেখো প্রথম ভগ্নাংশ কি দেওয়া আছে, প্রথম ভগ্নাংশ দেওয়া আছে তোমার x ডিভাইডেড বাই x প্লাস y, x ডিভাইডেড বাই x প্লাস y। দ্বিতীয় ভগ্নাংশ দেওয়া আছে x ডিভাইডেড বাই x মাইনাস 4y, তাই না, x মাইনাস 4y। আচ্ছা এবার দেখো তাহলে কি ভগ্নাংশ দ্বয়েরও লিখতে পারো, তবে দ্বয়ের লিখলে তিনটা থাকলে ত্রয়ের লিখবা। হ্যাঁ, ভগ্নাংশগুলোর হরগুলোর কি লসাগু, ঠিক আছে, হরগুলোর লসাগু। যদি ভিন্ন জাতীয় থাকে তাহলে সরাসরি ওইগুলোকে কি গুণাকারে লিখে দিবে, ঠিক আছে। আবার দেখবা কমন টমন নেওয়া যায় কিনা, কমন নেওয়া গেলে কমন নিবা, ঠিক আছে। এবার আমার কি কাজ করতে হবে, প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ দুটোটা ভগ্নাংশের হরটাকে এটার মতো করতে হবে, ঠিক আছে। তাহলে লিখব অতএব প্রথম ভগ্নাংশ সমান x ডিভাইডেড বাই x প্লাস y। দেখো x প্লাস y লসাগুর মধ্যে আছে নাই কি x মাইনাস 4y এখানে নাই, ঠিক আছে। তাহলে কি করবা, বলছি কি যে দুটোটা ভগ্নাংশকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর, তাই না। তাহলে এখানে x প্লাস y আছে, এখানে একটা x মাইনাস 4y নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, এই লসাগুর মতো হবে। মনে রাখবা এই হরগুলোর লসাগু যত হবে ভগ্নাংশের
হর পরবর্তীতে সমহর বিশিষ্ট যে ভগ্নাংশে আমরা রূপান্তর করব ওইগুলোর হর একই থাকবে। ঠিক আছে, এই লসাগুটাই হবে এটার হর। ঠিক আছে, এবার দেখো এখানে কি নাই, x মাইনাস 4y নাই, এটা নিয়ে আসলাম। এখন x মাইনাস 4y শুধুমাত্র নিচে আনলে হবে না, উপরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় হর ও লবকে গুণ করে। তুমি সাইড নোট দিবা, হর ও লবকে কত দিয়ে গুণ করছো তত দিয়ে লিখবা, x মাইনাস 4y দ্বারা গুণ করে। ঠিক আছে, তাহলে এখানে আর কোনো কিছু করার দরকার আছে? এইভাবে রেখে দাও। দ্বিতীয় ভগ্নাংশ আচ্ছা একটা লাইন অতিরিক্ত করো। হ্যাঁ, প্রথমে এটা লিখবা, এটা লেখার পরে তারপরে এই লাইনে গুণটা দেখো। এই সাইড নোটটা কিন্তু এই বরাবর। হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশ আচ্ছা দ্বিতীয় ভগ্নাংশ কত আছে? x ডিভাইডেড বাই x মাইনাস 4y। এবার দেখো অলরেডি এটাতে x মাইনাস 4y আছে, তাহলে একটা x প্লাস y যদি নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমার লসাগুর সমান হয়ে যাচ্ছে। তাহলে x প্লাস y আনলাম, আগে পরে লেখো কোনো অসুবিধা নাই, x এর সাথেও x প্লাস ওয়াইটা গুণ হবে। ঠিক আছে, x প্লাস ওয়াই গুণ। এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে হর ও লবকে x প্লাস ওয়াই দ্বারা কি করে গুণ করে। ঠিক আছে, দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু প্রকাশ হয়ে গেছে। তুমি লাস্টে লিখে দিতে পারো, অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমান ভগ্নাংশ গুলো x ইন্টু x মাইনাস 4y ডিভাইডেড বাই x প্লাস y ইন্টু x মাইনাস 4y এবং x ইন্টু x প্লাস y ডিভাইডেড বাই x প্লাস y ইন্টু x মাইনাস 4y। ঠিক আছে, তুলো তুলো দ্রুত তুলো, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা তোলার পরে আমরা ঘ নাম্বারটা করব। ঠিক আছে, গ নাম্বারটা করব, গ। অসুবিধা নাই, এটা তুমি ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, কোনো কারণে যদি তুলতে না পারো পরে তুলে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। যদি কোনো কারণে ভুলে যাও কোনো একটা লাইন, পরবর্তীতে বুঝতে পারবা। ঠিক আছে, আমি এখন 3 নাম্বারটা করি, গ নাম্বারটা করি। ঠিক আছে, গ নাম্বারে বলছে তিনটা ভগ্নাংশকে যোগ করতে, ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয়। ঠিক আছে, ঠিক আছে, এখানে লিখবা ভগ্নাংশ তিনটির যোগফল। দেখো যোগফল কত হবে। প্রথম ভগ্নাংশটা কি ছিল? প্রথম ভগ্নাংশটা ছিল x ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই যোগ দ্বিতীয় ভগ্নাংশটা কি ছিল? x ডিভাইডেড বাই x মাইনাস 4y, x ডিভাইডেড বাই x মাইনাস 4y। আর তৃতীয় ভগ্নাংশটা ছিল y ডিভাইডেড বাই ও যে ক নাম্বারে তুমি যে ভগ্নাংশটার হরের কি করছো, উৎপাদকে বিশ্লেষণ করছো। ঠিক আছে, ওই ভগ্নাংশটা x স্কয়ার মাইনাস 3xy, x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কয়ার। ঠিক আছে, এটার যোগফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার এইটার পরিবর্তে, হ্যাঁ এইটার পরিবর্তে এটার উৎপাদকের বিশ্লেষণ যেটা করছি সেটা আগে লিখবো।
দেখো এটাকে কিন্তু একটু আগে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, আগে পরে অসুবিধা নাই, ঠিক আছে, আগে পরে অসুবিধা নাই। তোমার উৎপাদকে বিশ্লেষণে x-4y আগে আসছিল, এটা পরে আসছিল, কোনো অসুবিধা নাই, গুণাকার আছে। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ এটা, তাহলে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এখন কি করব, এবার সবগুলার লসাগু বের করব, সবগুলোর লসাগু। দেখো সবগুলোর লসাগু কত হবে, x+y ইন্টু x-4y, ঠিক আছে। এবার x+y ইন্টু x-4y কে যদি তুমি x+y দিয়ে ভাগ করো, তাহলে যে এই জিনিসটা থাকে, তাহলে এই x এর সাথে কি হবে, x-4y টা গুণ হবে, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, ঠিক আছে। নিয়মটা কি, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। এই হরকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, তাহলে ভাগ করলে দেখো x+y আর x+y কাটা যায়, তাহলে x-4y থাকে, এই x-4y কে এই x এর সাথে গুণ করব, এই যে গুণ করছে, তারপরে কি, তারপরে a প্লাস। একই রকম ভাবে দেখো আবারও হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এই হর দ্বারা এই হরকে এই হর দ্বারা ভাগ করব, তাহলে এটা আর এটা কাটাকাটি যায়, তাহলে কি থাকে, x+y, এই x+y x এর সাথে গুণ আকারে থাকবে, ঠিক আছে। একই রকম ভাবে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 থাকে, ওই 1 যদি y এর সাথে গুণ দাও y হবে, ঠিক আছে। এবার দেখো যোগ বিয়োগ করা যায় কিনা, এটা যদি গুণ করি x² - 4xy, এটা যদি গুণ করি x² + xy, লাস্টে থাকে কি y, ঠিক আছে। নিচের অংশটুকু মুছে ফেললাম। হ্যাঁ, এখানে দেখো যোগ বিয়োগ করা যায়, x² পেট আছে দুইটা, মানে 2x², তারপরে দেখো -4xy, আর এখানে হচ্ছে +xy, তাহলে মাইনাসের 3xy থাকে, ঠিক আছে। আর লাস্টে থাকে একটা +y, আর নিচে কি থাকে, x+y ইন্টু x-4y, এরকম, ঠিক আছে। নিচে লাইনটা মুছলাম, ঠিক আছে। এতটুক তুলো, এতটুক তুলো, দ্রুত তুলো, তোমরা এটা দ্রুত তুলো, তারপরে আমরা 29 নাম্বার অঙ্কে চলে যাবো, ঠিক আছে। এটা কিন্তু 28-এর কত নাম্বার, গ নাম্বার, এই নাম্বারটা কিন্তু দিয়ে নিবে, ঠিক আছে, 28-এর গ, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তোমরা লিখবা 1 নং প্রশ্ন উত্তর ক, 1 নং প্রশ্ন উত্তর খ, 1 নং প্রশ্ন উত্তর গ, এভাবে এটা তুলো, তারপরে আমরা চলে যাবো 29 নাম্বার অঙ্কটায়।